বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আলু পনির, ভাজা পনির, ঝিঙে দিয়ে পোস্ত করব। আমি কিভাবে করব সেটা আপনাদের দেখাচ্ছি। আসুন আমার সাথে আমার রান্নাঘরে মালা কিচেন হাউসে। দেখুন আমি কিভাবে বানাই। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটা কড়াইটা গরম হোক, তারপর আমি তেল দেব। আমি তেল দিয়ে দিলাম, আলুটা একটু কষে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব আমি। আলুগুলো ভাজলে কি হয়, খেতে ভালো লাগে, সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধ হবে আলুটা ভাজলে। আমি এটা ভেজে নিচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এতে পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা একটু আলুটা কষিয়ে নেব, ভাজা ভাজা হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ করে নিই। ঢাকাটা খুলে দেখি কত দূর হলো। আলুটা নুন দিয়ে কষালাম, প্রায় কষানো হয়ে গেছে। নুন দিয়ে কষালে কি হয়, আলুর ভেতর নুনটা ঢুকে যায়, খেতে ভালো লাগে, সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর ঝিঙেগুলো আমি দেব। ঝিঙে আর এখানে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আছে, এগুলো দিয়ে দিলাম। পনিরটা আমি শেষে দেব। আলু, ঝিঙে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি। ঝিঙেটা দিয়েছি, ঝিঙে থেকে জল বার হয়েছে। দেখুন ঝিঙে থেকে কত জল বার হয়েছে, প্রচুর পরিমাণে জল বার হয়েছে। এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর টমেটো, ঝিঙে, কাঁচা লঙ্কা দেওয়াতে এই দেখুন ঝিঙে দিয়ে কত জল বার হয়েছে, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। অনেক জল বার হয়েছে। আমি এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এই জলেতেই সেদ্ধ হবে আলুগুলো। এবার আমি ঢাকাটা খুলে দেখি, নিশ্চয়ই সেদ্ধ হয়ে যাবে আলু। হ্যাঁ, এই দেখুন এখনো পর্যন্ত জল আছে। ঝিঙে থেকে তো অলমোস্ট জল বারই হয়। আলু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি পোস্তটা দেব। পোস্ত, এই পোস্তটা আমি দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দেব। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এটা বলা হয়নি, কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। এই যে পনিরগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। পনিরগুলো দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব।
বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে একটু সর্ষের তেল দেবো লাস্টে। পনির পোস্ত আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা তেল দেব, 1 টেবিল চামচ মতো একটু কাঁচা তেল দিলাম, সর্ষের তেল। এটা দিলে স্বাদটা ভালো লাগবে। আর পনিরটা ভাজা পনির ছিল, ভাজা পনির দিয়ে আমি করলাম। পরে আমি কাঁচা পনির দিয়ে করে আপনাদের দেখাবো। আমার তরকারি মানে পোস্ত অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর একটু ঢিলে ঢিলে রাখলে পোস্ত তো টেনে যাবে, আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার। গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা দেখুন, পনির ঝিঙে আলুর পোস্তটা কত সুন্দর হয়েছে, কত নিশ্চয়ই খেতেও ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও একবার ট্রাই করে দেখবেন, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে এবং কমেন্টেও আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আর পোস্ত তো বাঙালির প্রিয় খাবার, পোস্ত ডাল বাঙালির প্রিয় খাবার, খুব পছন্দের খাবার। পোস্ত বিভিন্নভাবেই করা যায়, আমি পনির দিয়ে করলাম, আপনারা করবেন। আমি আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, কেন কি আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।